ফ্যাসিস্ট আমলে যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারা প্রধানমন্ত্রী থেকে নিয়ে ওনার সঙ্গে যারা ছিলেন, তারা সকলেই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু সুশিক্ষা না থাকার কারণে আমরা দেশটাকে সমৃদ্ধ করতে পারিনি। এই জন্যই আমি মনে করি, যদি সুশিক্ষিত জাতি গঠন করতে হয় তাহলে সুশিক্ষা দরকার। সুশিক্ষার জন্যে আমরা মনে করি ইসলামাইজেশন অফ নলেজ, জ্ঞানের ধর্মীয় শিক্ষাকে সর্বত্র বাধ্যতামূলক করা দরকার। আজকে আমি দাবি করব যে সকল স্তরে শিক্ষার ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করার জন্যে, তাহলে একটি সুশিক্ষিত জাতি গঠন করা সম্ভব হবে, দুর্নীতিমুক্ত দেশ, সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে মোটা দাগে জনগণের 4টি প্রশ্ন। 1 নম্বর হচ্ছে এই বাজেট বাস্তবায়ন সম্ভব কি না। 2 নম্বর হচ্ছে রাজস্ব আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে সেটা সম্ভব কি হবে কি না। কারণ এই দুইটার অতীত ইতিহাস আমরা যদি দেখি, অতীত রেকর্ড, কোনো সময় আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পারি নাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা লুটপাট হবে কি না। বিগত সময়ে বাজেটের আকার বড় করা হয়েছে আর বড় বড় লুটপাট করা হয়েছে, রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 30 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এজন্যে জনগণ সন্দিহান যে এই বাজেটে লুটপাট হবে কিনা। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা স্পষ্ট বক্তব্য জানতে চাই, জাতি জানতে চায়, তিনি যেন স্পষ্টভাবে ঘোষণা দেন এই বাজেটের 1টি পয়সাও লুটপাট হবে না, অপচয় হবে না, মিসইউজ হবে না। আমরা যদি একটু উদাহরণ দেই, বিগত অর্থ বছরে 1 কিলো রাস্তা নির্মাণ করতে, আমাদের বাংলাদেশে 1 কিলো মহাসড়ক নির্মাণ করতে ইন্ডিয়ার চাইতে 4.4 গুণ খরচ বেশি হয়েছে। আমাদের চায়নার চাইতে প্রায় 2 গুণ অর্থ বেশি খরচ হয়েছে এবং পাকিস্তানের চাইতে 2.15 গুণ অর্থ বেশি খরচ হয়েছে। এগুলো শুধু হয়েছে লুটপাটের কারণে। এই জন্য লুটপাটকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ইনশাল্লাহ আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণের, বাজেট বরাদ্দে বৈষম্য হবে কি না। আমরা বৈষম্যের জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্য আমরা জীবন দিয়েছি। আমাদের অনেকেই বঙ্গত্ব বরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, এই ছিল আমাদের স্লোগান। আমরা এই সরকারের 4 মাসে আমরা বৈষম্য লক্ষ্য করতে পেরেছি বরাদ্দের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদের প্রশাসন, এই সব জায়গায় আমরা বৈষম্য দেখেছি এবং বিভিন্ন অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সরকারি দল বিরোধী দলের মধ্যে আমরা বৈষম্য লক্ষ্য করেছি। এই বাজেট যে নির্ধারণ করা হয়েছে, যদি সেখানে বৈষম্য দূর হবে কি না, এইটা জনগণের মনে প্রশ্ন। আমরা আজকের এই ধন্যবাদ মাননীয় সদস্য, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। শিক্ষা খাতে, মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বলা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের কথা, কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়। মাননীয় স্পিকার, এই মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? এই জন্য এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তারপরে বলা হয়েছে 3য় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 3য় ভাষা শিক্ষা দেওয়ার মতো শিক্ষক কি আমাদের বাংলাদেশে এখন আছে? এই জন্য এই প্রশ্নগুলো আমাদের রয়ে গেল মাননীয় স্পিকার।